অনেকগুলো নর্মাল দিনের মধ্যে একটা দিন লেখা থাকে যেটা খুব স্পেশাল হয়, যেমন ছিল এই দিনটা। সকালবেলা ৫টার সময় উঠে দেখছি বাড়িটা একদম অন্ধকার। রেনাকে স্কুলের জন্য যখন রেডি করানো হয়ে গেল তখন দেখলাম আস্তে আস্তে আলো ফুটেছে। সকালে উঠেই আমাদের প্রথম কাজ হচ্ছে পাখিটাকে দেখা যে তারা আছে নাকি আর তারা ভালো আছে নাকি। আমি খুব গ্রেটফুল এই পাখিগুলোর প্রতি যারা রেনাকে লাইফ লেসন দিয়ে যাচ্ছে। তারপর রেনাকে স্কুলে নিয়ে গিয়ে স্কুলে ড্রপ করে দিলাম। প্রথম যে জিনিসটা আমার হাতে চলে এলো তারপরে সেটা হচ্ছে এই মিষ্টি জিনিসটা, তালের বড়া। আমার বন্ধু প্রিয়াঙ্কা আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছে, যার টেস্ট হয়েছিল একদম পারফেক্ট, শেপটাও হয়েছিল পারফেক্ট। আমার সত্যি কথা বলতে একদম এসব বানানোর ক্ষমতা নেই, মানে আমি রান্নাই করতে পারি না। আমার বন্ধুরাও সেটা খুব ভালো মতন জানে, যার জন্য আমি উঠতে বসতে প্যাকও কিন্তু কম খাই না। দুর্গাপুজো শেষ হয়ে গেছে, কিন্তু কাকিমা আমাদের বাচ্চাগুলোর জন্য সুন্দর সুন্দর পেন্সিল বক্স নিয়ে এসছে আর আমাদের জন্য সুন্দর সুন্দর কানের দুল। ভিডিও শুরুতেই বলেছি যে দিনটা প্রচন্ড স্পেশাল, আর স্পেশাল কারণ সেই দিনটা ছিল আমাদের আহিস্তার প্রথম দিন। এতদিনে আমি শিওর তোমরা অনেকেই জেনে গেছো আহিস্তা মানে কি, আর দিনটা যে খুব সুন্দর হবে সেটার ভাইব আমি সকাল থেকেই তাই পাচ্ছিলাম। অনেকগুলো নতুন নতুন মানুষের সাথে দেখা হবে, তাদের সাথে আড্ডা হবে, তাদের সাথে চা শেয়ার করব মৌসুমীর আলদো ক্যাফেতে বসে। এই যে বন্ধু বানাতে পারবো এই ব্যাপারটাই আমাদেরকে এত এক্সাইটেড করছিল, মানে আমাকে আর মৌসুমীকে, যে আমরা কনস্ট্যান্ট ফোনে কথা বলে যাচ্ছিলাম যে দিনটাকে আর কি করে সুন্দর করা যায়, আর কি করে মেমোরেবল করা যায়। এই বাচ্চাগুলোকে দেখে ঠিক এটাই মনে হচ্ছিল যে এরা যেরকম এখনো একে অপরকে জাজ করার ক্ষমতা রাখে না, আহিস্তাতেও ঠিক তেমনি হবে। কেউ কাউকে জাজ করব না, একদম পিওর ফ্রেন্ডশিপ আর একদম পিওর আড্ডা। তারপরে রেনাকে মায়ের কাছে ড্রপ করে আমি চলে গেলাম মৌসুমীর সাথে দেখা করতে আলদোতে। হাতে আমি একটু সময় নিয়ে গেছিলাম কারণ আমাদের অনেক কিছু নিয়ে ডিসকাস করা ছিল। আলদোতে পৌঁছে দেখছি আমাদের জন্য একটা ডেজার্ট অপেক্ষা করছে, আর ডেজার্টের নাম ট্রেস লেচেস কেক। প্রথমে উচ্চারণ করতে ২-৩ বার দাঁত নড়ে গেছে সত্যি, কিন্তু যখন আমি আর মৌসুমী ওখান থেকে প্রথম বাইটটা নিলাম, জাস্ট গলে গেলাম কেকটার সাথে। একটা পয়েন্টে গিয়ে কেকটাকে বকলাম, বললাম যে এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে যাচ্ছিস। মুখে দিচ্ছি আর নিমিষে গায়েব। সব থেকে বড় কথা, কেকটাকে দেখতে এত সুন্দর। প্রথম কেটে খেতেও ইচ্ছে করছিল না, জাস্ট তাকিয়েই ছিলাম। আমি খুব লাকি যে এই কেকটা আমি মৌসুমীর সাথে ট্রাই করতে পেরেছি প্রথমবার। তারপরে মৌসুমী আমাকে ট্রাই করালো আলদো ফেমাস পেস্তো চিকেন উইংস, যেটা খেয়ে আমি আবারও গলে গেলাম। ইউনিভার্স আমাকে আবার সাইন দিচ্ছে যে সামনে যে জিনিসটা হতে চলেছে মানে আহিস্তা, এটা দুর্দান্ত হবে। আর সত্যিই তাই, আমি আর মৌসুমী হাতে গোনা কটা সুন্দর বন্ধু পেলাম সেদিন। এক গাল হাসি আর চকলেট মুস নিয়ে বাড়ি ফিরলাম। সামনে আরো নতুন নতুন বন্ধু বানাবো, এই শপথ নিয়েই আজকে দিনটা আমি আর মৌসুমী শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।